ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2024-25 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নম্বর 65, 65, এই পেজটি আজকে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এসএকিউগুলো, এমসিকিউর উত্তর তোমাদেরকে আগেই বলেছি, বইয়ের মধ্যেই এমসিকিউর উত্তরগুলো আছে, 1075 পেজ। তো সেখানে তোমরা দেখে নাও এমসিকিউর উত্তরগুলো, আর এসএকিউর উত্তরগুলো আমি আমার পেজে পরপর করে দিতে থাকবো, তোমরা এখান থেকেই সহযোগিতা পাবে। তো আজকে দেখো পেজ নম্বর 65-র 2-এর 1-এর প্রশ্ন কি দিয়েছে। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর হবে, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই কথার সঙ্গেই তর্ক চলে না। 2-এর 1-এর দাগের 2-এর প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কথা বলা হয়েছে? না, এখানে অদল বদল গল্পের কথা, অমৃত ইসাব অদল বদল অদল বদল, এই আওয়াজের কথা বলা হয়েছে। 2-এর 1-এর 3-এর প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানলে সেটা, তপন কী জেনেছিল? না, তপন ছোট থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেশোকে দেখে সেটাই জানলো তপন। এরপর তোমরা চলে যাও 2-এর 4-এর প্রশ্ন। 2-এর 4-এর প্রশ্নে দেখো কি আছে। 2-এর 1-এর 4-এর প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা। লজ্জার কারণ কি? উত্তর হবে, অপূর্বর বাবার বন্ধু নিমাইবাবু দেশের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে চাই, তাই চায়, এখানে চাই হবে, এখানে চাই কথাটি লেখা হয়ে গেছে, তাই লজ্জার কারণ অপূর্বের। 2-এর 1-এর 5-এর প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কার জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করেছে? উত্তর হবে, স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে। 2-এর 1-এর প্রশ্ন দেখো, আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, কবি খড়কুটো বলতে তার জানা 1 বা 2টি গানের কথা বুঝিয়েছেন। 2-এর 2-এর প্রশ্ন, ঋষিবেন দেব। দেব কেন ঋষিবেন? উত্তর হবে, ইন্দ্রজিৎ বীরদর্পে রাজেন্দ্র অর্থাৎ পিতা রাবণকে বললেন, কি এমন মানুষ যে তাকে ভয় পান, সবাই তাকে ভয় পায়, অর্থাৎ রামকে সবাই ভয় পায়। আমি থাকতে আপনি যুদ্ধে যান, তবে তা কলঙ্ক হিসাবে প্রচারিত হবে। ইন্দ্র হাসবে ও অগ্নি রুষ্ট হবেন। এই ঋষিবেন দেব এই কথাটি এই কারণেই বলেছে। 2-এর 3-এর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? উত্তর হবে, আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের জীবন জীবিকা আশ্রয় অনিশ্চিত, সাম্রাজ্যবাদীরা যুদ্ধের পরিবেশ ঘনিয়ে তুলে আমাদের শিকড় ও সংস্কৃতিকে ধ্বংস করতে উন্মুখ, তাই আমাদের ইতিহাস নেই। এই গেল হচ্ছে কবিতার 3টি প্রশ্ন। কবিতার আরও 2টি প্রশ্ন আছে, তোমরা এরপরের দাগ চলে যাও 2-এর 4-এর প্রশ্ন। 2-এর 4-এর প্রশ্নে দেখো কি আছে। 2-এর 4-এর প্রশ্ন আছে, নেমে এলো তার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর হবে, পাবলো নেরুদার অশিখে একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে আসার কথা এখানে কিন্তু বলা হয়েছে। 2-এর 5-এর প্রশ্ন দেখো, পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কী করেছিল? উত্তর হবে, পশু তুল্য সাম্রাজ্যবাদী শাসক গুপ্তঘর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। এটা হচ্ছে আফ্রিকা থেকে নেওয়া, তোমরা জানো, পারলে তোমরা কবিতার নাম দিতে পারো। 2-এর 5-এর প্রশ্ন এটি। তাহলে আমরা প্রথমে গল্পের পাঠের প্রশ্ন করেছি, তারপর আমরা 5টা কবিতার পাঠের প্রশ্ন করলাম, এরপর আমরা চলে যাব প্রবন্ধর পাঠের 4টি প্রশ্ন। প্রবন্ধ পাঠের 4টি প্রশ্ন দেখো কি আছে। প্রবন্ধ পাঠের প্রশ্ন 2-এর 1-এর প্রশ্ন, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কী? এটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, রাজশেখর বসুর লেখা। উত্তর হবে, প্রাবন্ধিকের অভিমত, তাই প্রাবন্ধিক বলতে চেয়েছেন বৈজ্ঞানিক রচনা পত্রিকার প্রকাশের আগে তা কোনো অভিজ্ঞ লোককে বা অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া উচিত। এক্ষেত্রে সম্পাদকের অনেক সচেতন থাকতে হবে, তাহলে পাঠকের অনিষ্টকর আর সম্ভাবনা থাকবে না আর কি। এই যে অনিষ্ট হচ্ছে, সেই অনিষ্টর সম্ভাবনাটা আর থাকবে না। 2-এর প্রশ্ন, তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? না, পুরনো তৈলচিত্রের লর্ড ক্লাইভ এর মুন্সি রামরাম বসুর দোয়াতে পালকের কলম গোঁজা, এই ছবির কথাই এখানে কিন্তু, এই পালকের কলমের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, এবং এই লর্ড ক্লাইভ এবং মুন্সি রামরাম বসুর কথা বলা হয়েছে। যাই হোক, 2-এর 3-এর প্রশ্ন, শ্রীপান্থ এর প্রকৃত নাম কি?
শ্রীপান্থের প্রকৃত নাম হচ্ছে, প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম হলো নিখিল সরকার। এটা হারিজোয়া কালী কলম থেকে নেওয়া। 2-এর 3-এ 4-এর প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। অনেকে মুশকিলের কারণ কি? এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া। না, রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় সরকারের কাজে অনেকে মুশকিলে পড়ছেন, সরকারি কাজ যারা করছে তারা মুশকিলে পড়ছেন। এরপর আমরা চলে যাব ব্যাকরণের প্রশ্ন। 2-এর 4-এর 1-এর প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্য হলো প্রাকৃতিক ভাষার বাক্য যা প্রকাশ করে যে একটি জিনিস অন্য কিছুর উপর নির্ভরশীল। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি এখানে, যদি বৃষ্টি হয় পিকনিক বাতিল করা হবে। এই যে যদি বৃষ্টি হয়, তাহলে একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভর, একেই বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য। এরকম তোমরা লিখতে পারো, সূর্য উঠলে পদ্ম ফুটবে, তুমি এলে আমি যাব, এরকম এগুলোই হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। আমি সংজ্ঞা সমেত দিয়েছি, এখানে শুধু উদাহরণ চেয়েছিল, আমি সংজ্ঞা সমেত দিয়েছি তোমাদের সুবিধার্থে। 2-এর 4-এর 2-এর প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। যৌগিক বাক্যে এখানে কিন্তু আমি আর দিয়ে করেছি। যৌগিক বাক্যের রূপটি হলো বর্ম খোলো আর দেখো আদুর গায়ে। 2-এর 4-এর 3-এর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি শুধু এখানে সংজ্ঞা চেয়েছে, তোমাদেরকে কোনো সংজ্ঞা চাইলে তোমরা তার সঙ্গে একটি উদাহরণ যুক্ত করে দিও, তাতে বোঝাতে বা লিখতেও সুবিধা হয়। যে বিভক্তি একাধিক কারকে যুক্ত হয়ে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এখানে তোমাদেরকে দেখানো হয়েছে বুলবুলিতে ধান খেয়েছে। তোমরা জানো কর্তৃকারকে তে বিভক্তি যুক্ত হয়, তো এখানেও তাই তে বিভক্তি কিন্তু যুক্ত হয়েছে। তাই বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে তে বিভক্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমরা চলে যাব 2-এর 4-এর প্রশ্ন। 2-এর 4-এর প্রশ্ন দেখো কি বলেছে। 2-এর 4-এর প্রশ্ন, লক্ষণাত্মক করণ কারকের উদাহরণ দাও। শিকারি বেড়াল গোফে চেনে যায়। এখানে দেখো কোন লক্ষণে কী চেনে যায়, মানে কিসের জন্য, কিভাবে আমরা বিড়ালটাকে চিনছি, না শিকারি বেড়ালকে চিনছি গোপ দেখে, এই কারণে এটাকে হচ্ছে লক্ষণ, এই লক্ষণের জন্য চিনতে পারছে। যাই হোক, 2-এর 4-এর 5-এর প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটি ব্যাসবাক্য সহ নাম লিখতে বলেছে, সমাসের নাম লিখতে বলেছে। বিষাদ সিন্ধু এটা রূপক কর্মধারায় সমাসের একটি উদাহরণ। 2-এর 4-এর 6-এর প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? ব্যাসবাক্য সমাসের অর্থ প্রকাশের জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে ব্যাসবাক্য বলে। এখানে একটা উদাহরণও তোমাদেরকে দিয়েছি, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত বলে আমরা বলি। তো যাই হোক, 2-এর 4-এর 6-এর প্রশ্ন হয়ে গেল। এবার 2-এর 4-এর 7-এর প্রশ্ন। 2-এর 4-এর 7-এর প্রশ্ন তোমরা দেখো, 2-এর 4-এর 7-এ কী আছে। 2-এর 4-এর 7-এর প্রশ্ন হচ্ছে কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এখানে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য লিখতে বলেছে, একটি লিখতে বলেছে, আমি দুটো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমাদের পরবর্তী যদি লাগে। তাই কর্তৃবাচ্যে কর্তা প্রথমা বিভক্তির হয়, এটা হচ্ছে কর্তৃবাচ্যের প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃবাচ্যে যে কোনো পুরুষ, অর্থাৎ উত্তম মধ্যম এসব আর কি নাম হতে পারে এবং তা ক্রিয়াপদকে প্রভাবিত করে। এই হলো 2-এর 4-এর 7-এর প্রশ্নের উত্তর। 2-এর 4-এর 8-এর প্রশ্ন, বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। কর্মবাচ্যের রূপ হবে বিভূতিভূষণের দ্বারা পথের পাঁচালী রচনা করা হয়। দ্বারা হয়, এটি কি কর্মবাচ্যের রূপ, তোমরা জানো বৈশিষ্ট্য এটা দিতেই হয় দ্বারাটা, তাই কর্মবাচ্যে রূপান্তর করতে গিয়ে এখানে দ্বারা যুক্ত হয়েছে। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর 9-এর প্রশ্ন। যারা ভিডিওটি দেখছো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই উত্তরগুলো শেয়ার করে নিও। যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। দেখো 2-এর 4-এর 9-এর প্রশ্ন কি আছে, সম্বোধন পদ কারক নয় কেন? সম্বোধন পদ তোমরা জানো, সম্বন্ধ আর সম্বোধন পদ এই দুটি কারক নয়, কারণ এদেরকে অকারক বলা হয়। অকারক কেন বলি না, সম্বোধন পদকে কারক বলা যায় না, তার কারণ ক্রিয়ার সঙ্গে এই পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। এই হচ্ছে মূল কারণ। 2-এর 4-এর 10-এর প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এখানে একটি লিখতে বলেছে, আমি তোমাদেরকে দুটি পার্থক্য লিখে দিয়েছি। উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক শব্দের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় বলে। আর অন্যদিকে আমরা যদি উপমান দেখি, তাহলে উপমানকে দেখব, উপমান পদের সঙ্গে উপমেয় পদের সমাসকে উপমিত কর্মধারায় বলে। তাহলে উপমিত এবং উপমানের এক সংজ্ঞাটা আমরা প্রথমে পেয়ে গেলাম। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয় আর উপমান পদের সঙ্গে উপমেয় পদের সমাস হয়, এই হলো পার্থক্য। তো তোমরা ভিডিওটি থেকে যদি কোনো সহযোগিতা পেয়ে থাকো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাকে সহযোগিতা করো এবং আমিও তোমাদেরকে সহযোগিতা করতে থাকবো এই ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে। তোমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে আমি অবশ্যই বাংলা পেজ ছাড়াও অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দিতে থাকবো। সকলে খুব ভালো থেকো, সবার পরীক্ষা খুব ভালো হোক।